ঘুম থেকে উঠে এই ঝাপগুলো তুলে নিচ্ছি আমি। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আমি। এই যে আমার এই কটা ফুল ফুটেছে, দেখিয়ে দিচ্ছি। বৃষ্টিতে কি সুন্দর বৃষ্টির জল ফুলের উপরে পড়ে আছে, খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? কিন্তু খুব সুন্দর দেখালে হবে, চারপাশটা ভীষণ কাদো। এই যে ভীষণ কাদো, ওই দিকটা ছাঁটাচ্ছে, ওই দিকটা মুরগি যেখানে আছে সেই সাইডটা আমার শাশুড়ি মার, এই দিকটা আমার। আর ওই যে পাইপ আছে ওই ফুল গাছটা এদিকে লম্বা করে, এদিকে আমার জায়গা। আর যে উঠোনটা, ফাঁকা উঠোনটা, ওটা আমি ঝাড় দিই, ওটা আমার শাশুড়ি মায়ের, আমি ওখানে ঝাড় দিই। তো চলুন, এইটুকুর মধ্যে কেমন দুই শাশুড়ি আর বৌমা মিলে দুজনে কিরম ঝাঁটাচ্ছে। দেখতেও খারাপ লাগে, তাই না? পরিস্থিতি, বৌমা মানিয়ে নিলে শাশুড়ি মানিয়ে নেয় না, আর শাশুড়ি মানিয়ে নিলে বৌমা মানিয়ে নেয় না, এরকম একটা ব্যাপার। তো যে কীরকম কাদো হয়েছে, ভীষণ কাদো। আমাদের রাস্তাতে মরামি নেই, ঢালাই তো দূরের কথা, মরামি নেই এতখানি। আর এই যে মাঠে গরুগুলো চড়ছে, খুব সকাল সকাল গরু বের করে দিয়েছে, ওগুলো আমার মেয়ের জেঠুর ঘরের। আর ওই যে মানে কোনো ঢালাই রাস্তায় নেই, মনে কিচ্ছু নেই, ভীষণ কষ্ট মানে বর্ষাকালে আমাদের। দেখে যাও সাবধানে। আমার বরমশাই তো চলে গেল কাজে। তারপরে আমি কিছু থালা বাসন ছিল, ওইগুলো মেজে টেজে নিয়ে এসেছি। আর এখন লাতা দিতে বসে পড়েছি, কারণ প্রতি বৃহস্পতিবার সারা বাড়ি দেওয়া হয়। তো কিছুটা দিয়েছিলাম, আর এখন রান্নাঘর আর এখানটা দিচ্ছি, আর ওই বাইরে দিকটা দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। আর একটু লাতা দিতে আমার একটু কষ্ট হয়, কারণ আমার পায়ের গোড়ালের একটু ব্যথা প্রবলেম আছে, তার জন্য একবার বসে দিই, একবার নুয়ে দিই, এইভাবেই দিই। তো লাতা দিতে আমার খুব ভালো লাগে, খুবই ভাল লাগে, কারণ লাতা দিলে খুব পরিষ্কার পরিষ্কার লাগে, তার জন্য ভীষণ আমাকে লাতা দিতে ভালো লাগে। তো আমাকে সকলে বলে, কী রে রোজ বাড়ি লাতা দিস? তো আমি বলি, আমার যদি পাকার বাড়ি হতো আমি মুছতাম, তাই না? আর মাটির বাড়ি বলে কি আমি রোজ দেবো না? মাটির বাড়িও রোজ দিই। তো আজকে আমার মেয়ের জ্বর হয়েছে, আমার ছোটো মেয়ের। তো গতকাল ওকে মেরেছিলাম, আজকেও মেরেছি। তো খুবই খারাপ লাগছে, মেয়ের ভীষণ জ্বর, মেয়ে এখন ঘুমোচ্ছে আমার। স্কুল থেকে আসার পর থেকে আমার মেয়ের জ্বর হয়েছে, আর আমার ছোটো মেয়ে ক্যামেরা করে দিয়েছিল। তো ঠাকুরকে চান আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠাকুর এই কামনাই করি। যে নাচে গেছে ওইটা পরে যাবো, সেই দিনে যে নাচে গেছে যেটা পরে গেছিলে ওইটা পরে যাবো, সেই জামাটা, সেই জামাটা। সেদিন যে রবিবার, সেই পেলা জুতা ওইটাই পরবো, ওইটাই পরবো। এখন একটু হালকা হালকা একটু রোদ বেরিয়েছে, মানে রোদ আকাশে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য একটু দিয়ে দিচ্ছি। এগুলো গতকালে ধোয়া জিনিস, আর মেয়ের স্কুল জামা, এসব আমার জামা কাপড় এসব মেরে দিচ্ছি। আর এখন মানে বৃষ্টি একটু ভালো হয়েছিল, মানে ঝেড়ে হয়েছিল বলে, তার জন্য ওখানে কাদো নিয়ে হাঁটা যাচ্ছে এখন। আর যদি ঝিরিঝিরি বৃষ্টি হতো, ওখানে আমার জুতো পুরো বুট হয়ে যেত, হাঁটতেই পারতাম না। আমাদের পাশে এঁটেল মাটি, জানেন তো বলতো, তার জন্য হচ্ছে ভীষণ কাদো হয়। আর বালি মাটি কিংবা পাথর এলাকা হলে ভীষণ ভালো হয়। আর আমাদের এখানে আগে পুরনো বাড়ি ছিল, তার জন্য পুরনো মাটির দেওয়াল ছিল, ওই মাটিগুলো যাদের ওপাশে আমার দাদা ভাই ওরা বানিয়েছে, ওরা কিছু মাটি নিয়েছে। আর ওটা গোয়াল ঘর, এপাশে আমার শাশুড়ি মায়ের বাড়ি, এই পাশটায় আমাদের বাড়ি, এইভাবে আমাদেরই বাড়ি। তো ওখানটায় মন্দিরটা আমার অন্য জায়গায় ছিল, ওখানটায় আমি মন্দিরটা রেখেছি। আমার বর ও মন্দিরের সামনে জামা কাপড় মেলতে দেয় না, আর শুকনো জিনিস মেলেছি তো কিচ্ছু হবে না। আর কোন দিকে তার দেবো বলুন তো? ভীষণ কাদো, মাঠের সাইডে তো যে মেলতাম, ওখানে আজকে এতখানি কাদো হয়েছে, কারণ একটু ছেড়ে বৃষ্টি হয়েছে তো ওখানে জল দাঁড়িয়ে গিয়েছে, তার জন্য ওখানে আর মেলা যাচ্ছে না, এখানেই মোটামুটি মেনে নিচ্ছি আমি। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো।
তো গতকাল এই ভিডিও দেখেছি, অনেকেই দেখেছো, কিন্তু কোনো লাইক দাওনি, কমেন্ট দাওনি। অনেক ভালো লেগেছে যে দেখেছো কেউ। তো আজকের ব্লগটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমার মেয়ে কষ্ট করে ভিডিও করে দিচ্ছে, ও কোনো মতেই করবে না, কান্না করছে। আমি বলছি আমার তো স্ট্যান্ড নেই, একটু ধরে দাও। এইভাবে ও বলছে হ্যাঁ আমি ধরতে পারবো না এইসব। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। তারপরে যে আমি খেয়ে নিচ্ছি, এটা আমার চা, কুলেখাড়া রস, এটা ফুটিয়ে ওই চা, আর এই যে ছোলা, কাঁচা ছোলা, এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এটাই খেয়ে নিচ্ছি আমি। পড়া পড়া উঠে বসো, উঠে বসো, লিখো। আর পাতা উল্টে যাচ্ছে। চলুন ওকে আমি পড়িনি, ক্যামেরাটা অফ করে যাবেনি। মেয়েকে পড়ানো হয়ে গিয়েছে, আর আমার বড়ো মেয়ে টিউশন থেকে এসে গিয়েছে। এই যে আমি আমার শাশুড়ি মায়ের গরু নিয়ে যাচ্ছি বাঁধতে, কারণ আমার শাশুড়ি মা নেই, একটু বিডিও অফিসে গিয়েছে কাজের সূত্রে। আর আমাদের এখানে ট্রেন লাইনে একটু কাজ হচ্ছে, তার জন্য সকাল সকাল বেরিয়ে চলে গিয়েছে। আর আমি হচ্ছে গরু 3টে গরুকে বের করে বেঁধে দিচ্ছি। আমি গরু তো ধরি না, বলতে ভীষণ ভয় লাগে। মাঝে মাঝে যখন আমার শাশুড়ি মা থাকে না, কোথাও যায়, তখন বাঁধতে হয়। কারণ বাড়িতে অবলা জন্তু পড়ে থাকবে, ভালো লাগবে না, তাই না? সে যখন কখন আসবে, কখন ফিরে আসবে, তখন বাঁধবে। আর ওইভাবে তো আর থাকা যায় না। তো যাই হোক করে ওদেরকে নিয়ে যাচ্ছি, ভীষণ ভয়ে নিয়ে যাচ্ছি। আর ওরা আমাকে টানছে, আমার ছোটো মেয়ে, আমার ছোটো মেয়েকে আসতে না বলছে, আর শুধু পিছনে আসছে শুধু। আর গরুগুলো এত বদমাস, এই যে বেঁধে দিয়ে যাচ্ছি, আর কোথা থেকে ক্ষমতা আসে, পুরো মেঘ উপরে নিয়ে এসে রোডের ওপারে চলে যায়। আজ তো শাশুড়ি মায়ের নেই, তাই ভয় লাগছে, না রোড ক্রস করে না গরুগুলো চলে যায়।